হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজ আমরা এসে গিয়েছি নতুন একটা ভিডিও নিয়ে অফ আওয়ার ট্রিপ টু উত্তরাখণ্ড। ডে 7-এ আমরা মুন্সিয়ারি থেকে কাসার রিটায়ার করেছিলাম। আর তোমরা তো জানোই যে এই ডিস্টেন্সটা কভার করতে প্রায় 7 ঘন্টা সময় লেগে যায়, আগেই বলেছিলাম। তো সেদিন কাসার ফিরে বাকি দিন, মানে বাকি যেটুকু বাকি ছিল দিনের, আমরা রেস্টই নিয়েছিলাম। আর কোথাও বেরোনো হয়নি, তাই আমরা সোজা চলে এলাম ডে 8-এ। আর আজ আমরা এসে পড়েছি মুক্তেশ্বর ধামে। কাসার থেকে প্রায় 2.5 ঘন্টার ড্রাইভ হচ্ছে এই মুক্তেশ্বর ধাম। এই ধামটা হচ্ছে একটা 350 বছর পুরনো শিব মন্দির। আর এটা, মানে এই মন্দিরটা এই মুক্তেশ্বর টাউনের সবথেকে হাইয়েস্ট পয়েন্টে তৈরি করা হয়েছিল। এই মন্দিরের ভেতরে কি অপূর্ব দৃশ্য, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ। বন্ধুরা, তোমরাও মাথায় রাখবে যখন এখানে আসবে। দেবভূমি তো উত্তরাখণ্ডকে বলা হয়, সেই জন্য এখানে সব মন্দিরের ভিতরেই ছবি তোলা কিন্তু মানাই আছে। আর তবে মন্দিরটা প্রদক্ষিণ করলাম এই পাহাড়ের গা বেয়ে বেয়ে। আর সেখান থেকে আমরা চলে যাব এর নেক্সট স্পটে। তবে তার আগে আমরা দেখে নিই, এই নতুন একটা পাখি এসছে এইখানে। সে নিজেকে পাখি মনে করে ওড়ার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও মাটি ছেড়ে একটু উপরে উঠতে পারলো না। জানি না ওজনের জন্য না ডানাটা ছিল না বলে, তবে চেষ্টাটা বৃথাই গেল। তা এরপরে এই জঙ্গলের ভেতরেই কিন্তু অনেক অনেক নানা রকমের গাছপালা এখানে ভর্তি। মানে এত লম্বা লম্বা গাছ এখানে, মানে কত যে পুরনো প্রাচীন গাছ রয়েছে তার বলে বোঝাতে পারবো না। এরপরে যে জায়গাটায় চলে আসলাম সেইটাকে বলা হয় চলি কি জালি। এই জায়গাটা প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চারের সন্ধানকারীদের জন্য একটি স্বর্গ। অনেক লোক দর্শনীয় স্থান দেখতে এবং অ্যাড্রেনালিন পাম্পিং রক ক্লাইম্বিংয়ের অভিজ্ঞতার জন্য এই জায়গাটিতে যান। চাউলিকি জালির প্রান্ত থেকে হিমালয় পর্বতমালা এবং কুমায়ুন উপত্যকার একটি মন্ত্রমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানে দেবী ও অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। এখানে একটি হাতির কাণ্ড, একটি ঢাল এবং একটি তরবারির অনির্দিষ্ট রূপরেখা রয়েছে, যা যুদ্ধের প্রমাণ হিসাবে কাজ করে। এটা বিশ্বাস করা হয় যে শিবরাত্রির সময় যদি কোনো বদ্ধা মহিলা চাউলিকি জালির গর্তটি অতিক্রম করেন, তবে তিনি একটি সন্তান লাভ করবেন। তো বন্ধুরা, এখানে একটা পাহাড়ের মধ্যে গর্ত ছিল। দেখো দেখো, ছবির ওপরে দেখা যাচ্ছে এই গর্তটা। খুবই বিপজ্জনক এটাকে ক্রস করা, কিন্তু জানি না, এটা তো মান্যতা তো রয়েইছে, কেউ হয়তো করেওছে বা চেষ্টা তো করতেই পারে, কিন্তু খুবই বিপজ্জনক। আমরা তো ভেবেই গায়ে শিহরণ দিচ্ছিল যে কীভাবে এখান থেকে পার করতে পারে। তো সেখানেই আমরা অনেক ছবি টবি তুললাম। তুলে এবার আমরা এখান থেকে বেরোবো নতুন একটা স্পট দেখার জন্য। এখানকার স্পটগুলো খুব একটা বেশি ডিস্টেন্সের মধ্যে ছিল না, অল্প, মানে 10-15 মিনিট কি আধ ঘন্টা ম্যাক্সিমাম, এইটুকু ডিস্টেন্সের মধ্যেই আমরা চলে যেতে পারছিলাম একটা থেকে আরেকটা স্পটের মধ্যে। তো একদিনের মধ্যেই মুক্তেশ্বর কভার করা যেতেই পারে। আর এখানে একটু রোম্যান্স করছিলাম আমরা, একটুখানি ফাঁকা জায়গা ছিল তাই চেষ্টা করছিলাম রোম্যান্স করার। তো নেক্সট স্পটে আমরা চলে গিয়েছিলাম ভালুগড় ওয়াটারফলসে। তো ভালুগড়ে গিয়ে ওখানে আমরা টিকিট ফিকিট কেটে এবারে ভেতরে ঢুকবো, কিন্তু ঢোকার আগেই এখানে এই ছোটো ভালুটার সাথে দেখা হয়ে গেল। আমি যেখানেই যাই সেখানে একটা করে এরকম ভুলু ভালু চলেই আসে, আর সেও আমার কাছে আদর ফাদর খাচ্ছে খুব করে। আর আমার দেখা দেখি বড় সাগরেতেও একটু ওকে আদর করে দিল। সে ভয় পায় কিন্তু কিন্তু তাও আদর করলো। অনেকটা ট্রেক করতে হলো, ট্রেক করে তারপরে যা দৃশ্য দেখলাম, অপূর্ব একটা ওয়াটারফলস। আর সেই ওয়াটারফলসের মধ্যে আমরা তো কতক্ষণ যে ছিলাম তার ঠিক নেই। আর খালি ইচ্ছে করছিল ওখানে স্নান করি, কিন্তু স্নান করতে পারছিলাম না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় লাগছিল। আবার ফিরতেও তো হবে, সেই জন্য স্নান না করেই জাস্ট পা ভিজিয়ে চলে আসলাম। ফলস থেকে ফিরে মেন গেট দিয়ে বেরিয়ে দেখি এই ভালুটা এখনও এখানে দাঁড়িয়ে রয়েছে, আর সেও আমাদের সাথে সাথে ছবি তুলছে। যা পোজ দিচ্ছি সে ওখান থেকে নড়ছেই না। তো আমাদের মুক্তেশ্বরের ঘোরার ট্রিপটা এইখানেই শেষ হয়ে গেল। এরপরে আর কোনো স্পটে আমরা যাইনি। আর এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম নৈনিতাল। নৈনিতালের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেখবো, আর কোথায় কোথায় ঘুরলাম সেটাও দেখবো। আর তোমাদের মধ্যে কেউ যদি আমাদের কমেন্ট করে জানিও যে অলরেডি ঘুরে এসছো, সেটাও আমাদেরকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আর আমরা কোনো স্পট মিস করেছিলাম কিনা সেটাও আমাদেরকে জানিও। আমাদের এই চ্যানেলটাকে অনেক অনেক করে লাইক করে দিও, আর খুব খুব করে ফলো করো আর শেয়ার করো আমাদের ভিডিওগুলোকে। দেখা হবে পরের ভিডিওতে। এখনের জন্য টাটা।